হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। কথা বলবো বাংলাদেশের হুজুরদেরকে নিয়ে, মাওলানাদেরকে নিয়ে, যারা ওয়াজ করে কিংবা আপনার প্যাকেজ যদি মনে করেন জামাত ইসলামকে নিয়ে। জামাতের রাজনীতির মাঠ কিরকম ছিল আগে পরে, আই থিঙ্ক যারা ৯০-এর পরে জন্ম তারা অনেক কিছুই দেখছেন, অনেক কিছুই জানেন, অনেক কিছুই বুঝেন জামাত সম্পর্কে, শিবির সম্পর্কে। এখন আমার এই বলাতে আমি খুব ভয়ে থাকবো, আতঙ্কে থাকবো তারা রক কাটা দল বা তারা রক কেটে দিব, ব্যাপারটা এরকম না। যেহেতু দেশ সবাই দাবি করতেছে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে না হয়েছে। তারপর আমি ধরেই নিলাম, সবার সাথে গা ভাসাই দিলাম আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। তো সেই জায়গা থেকে আমার বলার জায়গাটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। শুধু আমার না, প্রত্যেকটা নাগরিক। আপনার একটা দলকে তার ভালো নাই লাগতে পারে, আর একটা দলকে আপনার ভালো লাগতেই পারে। ব্যাপারটা এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। ওই বিষয়টার উপর বেস করে আপনার ২ টা কথা শেয়ার করতে পারেন। সেটা ফেসবুকে করতে পারেন, সেটা ইউটিউবে করতে পারেন, সেটা যেকোনো প্ল্যাটফর্মেই করতে পারেন। এটা একটা অধিকার। ওকে ফাইন, মেইন টপিকে আসি। হুজুরা ইদানিং খুব বেশি তাদের ওয়াজ যখন আমি ফেসবুক রিলস দেখি, ইউটিউবে শর্টস দেখি, তখন আসে মমিনুল হক নারী গঠিত বিষয় নিয়ে জেলে গেছে, জেল খাটছে। নারী কোন এক মহিলাকে নিয়ে হোটেলে গেছিল, বাকি আসে বিষয় যদিও তারা এখন হুজুররা অ্যাকচুয়ালি বিয়ে বউ রেখে, যেমন আদনান তোহা উনিও কিন্তু ২ বউ আছে, উনি ২টা বিয়ে করছে। এইগুলা ইসলামে জায়েজ বা তাদের ওয়াইফের পারমিশন নিয়ে হয়তো বা তারা করছে। তো সেই জায়গা থেকে ঠিক আছে, এটা তো আপনার আমার ঝামেলা বা এগুলা নিয়ে বলার কিছুই নাই। এখন সে হোটেলে গেছে, এটা নিয়ে এখন কতটুকু সে গেছে আসলে সত্যি নাকি মিথ্যা, এখন সে তো নিজ থেকেই স্বীকার করছে যে আমার বিয়ে করা বউ। এখন তুমি তোমার বিয়ে করা বউ নিয়ে হোটেলে গেছো, বাকি আছে বিষয়, এই কর্মফল তোমারটা তোমার কাছে। কিন্তু তারা ইদানিং মেজাজ হারাচ্ছে। জামাত শিবিরের অনেক লোক বা অনেক বক্তারা যারা ওয়াজ মাহফিলে মাইক ফালাই দেয়, কি করে না করে, এবং কি মমিনুল সাহেবের এই ব্যবহারটা আমার খুব গায়ে লাগছে ব্যাপারটা। এখানে বসে চিৎকার করতেছে। রাজনীতির মাঠ খুব সহজ একটা বিষয় না। এখানে আপনাকে মেজাজ হারালে হবে না। এখানে আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে, অনেক কিছু মানতে হবে, অনেক কিছু বুঝতে হবে। আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনি জনগণের একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে সর্বোচ্চ বৃদ্ধ বয়সের মানুষদের সাথে মিশতে হবে, তাদের পালস বুঝতে হবে। ঠিক তাদের মতো করে নিজেকে ভাবতে হবে। আপনি একটা ১০ বছরের শিশুর সাথে যখন কথা বলবেন, তখন তাকে আপনার জায়গা থেকে তার মতো করে চিন্তা করতে হবে। যে পাবলিকগুলা আপনাদেরকে দেখতে আসে কিংবা আপনাদের ওয়াজ শুনতে আসে, তারা আপনার মতো এত ডিগ্রিপ্রাপ্ত কোনো শিক্ষিত লোক না। সাধারণ জনগণ, পাবলিক, যারা সকালটা হইলেই মাঠে নেমে যাবে কাজ করার জন্য। কেউ গরু চড়াবে, কেউ কৃষিকাজে নামবে। এই ব্যাপারগুলা তাদের সাথে আপনি কি টাইপ ব্যবহার করবেন, কেমন আচরণ করবেন, এটা যদি আপনাকে শিখাই দিতে হয়, আর আপনি যদি ওইখানে যেয়ে মেজাজ হারায় ফেলেন, আপনারা নাকি দেশ চালাবেন। আপনাদের যেই আমির, উনি বলতেছে আর্মিদের সাথে উনাকে তুলনা করছেন বা আপনাদেরকে তুলনা করছেন। আপনারা দেশপ্রেমিক। এই হলো আপনাদের নমুনা। আপনারা মেজাজ হারাই ফেলেন। আপনারা রীতিমতো ওয়াজের যে স্টেজটা, এই ওয়াজ মাহফিলের, সেটাকে রাজনীতির মাঠ বানায় ফেলাইছেন, স্টেজ বানায় ফেলাইছেন। ওইখানে যেয়ে আপনারা রাজনীতিক আলাপচারিতা করেন, ওইখানে যেয়ে আপনারা কোনো নেতাকে প্রমোট করেন, ওই স্টেজে থাইকা কোনো একটা দলকে ছোট করে কথা বলেন, ওই স্টেজে থাইকা নিজের দলের প্রচারণা করেন। আসলে কি আপনাদেরকে এই জন্যই নেওয়া হয়েছে ওই স্টেজে? জাস্ট নিজেকে প্রশ্ন করেন আপনার জায়গা থেকে, যে আমাকে আসলে এখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আনা হয়েছে, ইনভাইট করা হয়েছে। আমি ইসলাম সম্পর্কে তাদেরকে জানাবো, তারা আমাদের কাছ থেকে জানবে, শুনবে, আমি দোয়া করব, তাদেরকে নিয়ে দোয়া পড়ব। এই বিষয়গুলোই তো। এখানে দেশ কে কি করতেছে, কে খাবে, কে যাবে, কে চুরি চামারি করতেছে, এগুলা করার জন্য, এগুলা বলার জন্য আপনাকে আরেকটা প্ল্যাটফর্ম বাঁচতে হবে, খুঁজে নিতে হবে। বাট এখানে না। এখানে আপনাকে ইসলামের দাওয়া দিতে হবে, এখানে আপনাকে দিনের শিক্ষা দিতে হবে, কারণ আপনাকে ইনভাইট করাই হয়েছে এটার জন্য। বাট আপনি তা না করে আপনি মেজাজ হারাচ্ছেন, আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, আপনি অমুক নেতাকে পচাচ্ছেন, আপনি অমুক নেতাকে উপরে উঠাচ্ছেন, আপনি বাজে টাইপ ব্যবহার পর্যন্ত করতেছেন। আপনার মুখের ব্যবহার, ফেস রিয়াকশন গুলো খুব বাজেভাবে আপনি দেখাচ্ছেন।
আর আপনারা নাকি দেশ চালাবেন, আপনারা নাকি সেনাবাহিনীর মতো দেশপ্রেমিক। এই হলো আপনাদের দেশপ্রেমিকের নমুনা। আমি অনেক ওয়াজে দেখি, এক এক ওয়াজে এক এক হুজুর কি মেসেজ ড্রপ করে, আবার আরেকজনের কি টাইপ দরদ মুভি দেখছে শাকিব খানের, সে দেখতে চায়নি, এক বক্তা বক্তব্য তার এক বক্তব্য বলছে দেখার জন্য। এগুলো হলো আমাদের বাংলাদেশে ইসলামের প্রচারণা, মানে ইসলামের দাওয়াত দিচ্ছে তারা। তারা ইসলামের দাওয়াত দিতে যায়, তারা ক্যাটরিনা কাইফ, ওই সোনাকি সিনহা, তারপর সানি লিওনের কথা বলে, পরিমণির কথা বলে। এক হুজুর তো বলে আমি কি পরিমণি, আমাকে মানে চিন্তা করেন তাদের চিন্তা ভাবনাগুলা কতটা লো, তারা কতটা নিকৃষ্ট চিন্তা ভাবনা আসলে মাথায় নিয়ে ঘুরে। তারা ইসলামের দাওয়াত দেয়, তারা এগুলা পরিমণি ভিডিও বা যাই হোক এই টাইপ সানি লিওনকে পর্যন্ত তারা ওয়াজ মাহফিলে নিয়ে আসে। এটাই হলো তাদের ইসলামের দাওয়াত দেওয়ার নমুনা। আমি সবচেয়ে বেশি অবাক হই যখন তারা খারাপ ব্যবহার করে মানুষের সাথে। দেলোয়ার হোসেন সাইদি, যারা যাকে আপনারা মনে করেন আপনাদের দলের পিতামাতা, যাই মনে করেন না কেন, উনার ওয়াজে দেখেন, উনার এমন একটা ওয়াজ দেখান যেখানে উনি মেজাজ হারাইছেন। দেখান তো, মাটি ও মানুষের সাথে মিশতে হবে, তাদের মতো করে নিজেকে ভাবতে হবে। আপনি যেই দলই করেন, আপনি ইসলামিক চিন্তা বা চিন্তাধারার মানুষ, ঠিক আছে, ওকে ফাইন। আপনি যে আমার নবীর ওয়াজে, আমার নবীর যেই জীবন কাহিনী পাবলিককে শোনান, যে আদর্শ দেখান, আপনার ভিতরে সেটা আপনি আসলে কি ক্যারি করেন, আছে আপনার ভিতরে? আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী, উনার জীবন বৃত্তান্তে দেখান তো কোন জায়গায় উনি এইভাবে মেধা হারাইছেন। দেখান উনার ইতিহাস। আপনারা তো আমার চেয়ে ভালো বুঝেন, যারা ভিডিও দেখতেছেন। যদি আমার এই ভিডিওটা কোনো হুজুর দেখেন, মাওলানা দেখেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো কমেন্ট বক্সে জানেন, আমরা তো শেষ নবীর উম্মত। আমি ইসলাম সম্পর্কে খুবই কম জানি, খুবই কম বুঝি, যার কারণে আমি বক্তাদেরকে নিয়ে খুব কম কথা বলার চেষ্টা করি, বা তাদেরকে আমি অতটা খোঁচাই না, বা তাদেরকে নিয়ে আমি কথা বলি না। কারণ আমার কাজ এটা না। যেটা আমি জানবো না প্রপারলি, যেটা আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি জানার চেষ্টা, যেটা আমি জানবো না, যেটা আমি বুঝি না, সেটা নিয়ে আমি কেন কথা বলবো, তাই না? আর যেটা আমি জানবো, যেটা আমি বুঝবো, সেটা আমি সর্বোচ্চটা ট্রাই করবো আমার জায়গা থেকে সঠিকভাবে এটা নিয়ে কথা বলার। ভুলভাল ভুলভাল বললা, কাউকে বিভ্রান্তিতে ফেলা, ভিডিও টাইটেল থাম্বনেল দিয়া কাউকে ধোঁকা দেওয়া, এই টাইপ কাজ আমার না। আমার এই চ্যানেলে যারা আছেন সাবস্ক্রাইবার, আই থিঙ্ক সবাই জানেন আমি কি বিষয় নিয়ে কথা বলি, এই চ্যানেলটা মূলত কিসের জন্য খোলা। আর আমার প্রত্যেকটা কথা কোনো ভিউজের জন্য বা টিআরপির জন্য কিনা, বা ক্লিক থ্রোটের জন্য কিনা, এটা আই থিঙ্ক সবাই জানেন। আমার থাম্বনেল টাইটেল যা ভিডিওতে তাই পাবেন। তার মানে আমি কোনো একটা ভুল কথাবার্তা বইলা কাউকে ভুলভাবে এই প্রেজেন্ট কইরা ভিউজ কামাবো, কখনোই না। তো বাংলাদেশের জামাত শিবির বলেন, যাই বলেন না কেন, ইসলামিক দল আসতে থাকবে, তারা তাদের মতো করে তাদের দলের জন্য কাজ করবে, বাট সেটা কোনো মাহফিলের স্টেজ প্রোগ্রামে না। এটার জন্য তাদেরকে আরেকটা আলাদা প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। এই কথাগুলো সেম আমি আমার আরেকটা ভিডিওতে বলছি, এখানেও বললাম। আর যারা এভাবে মেজাজ হারায়, আমার রিকোয়েস্ট থাকবে আমার জায়গা থেকে এই ভিডিওটা যতটুকু পর্যন্ত পৌঁছায়, যতটা অডিয়েন্স এই ভিডিওটা দেখে, আপনার এলাকায় যারা মসজিদের কমিটিতে আছে, দায়িত্বে আছে, তাদেরকে বলবেন যে ইসলাম আসলে কি বলে। ইসলাম শান্তির ধর্ম, অশান্তির ধর্ম না, এটা শান্তির ধর্ম। ইসলামে আমরা কি শিখবো, কি জানবো, ওই বক্তার কাছ থেকে আমরা কি বুঝবো, যে নিজেই মেধা হারায় ফেলায়, যে নিজেই মাইক ফেলায় দেয়, যে নিজেই বকাঝকা করে, যে নিজেই অন্যকে ছোট করে কথা বলে, হিংসা, বিদ্বেষ, এই ব্যাপারগুলা তাদের বক্তাদের মধ্যে কেন আসবে এখানে মাহফিলে? তো আপনারা আপনাদের জায়গা থেকে সোচ্চার হন, এই টাইপ বক্তাদেরকে মাহফিলে নিয়ে আসা থেকে বিরত থাকুন। সোয়াব তো হবেই না, উল্টো আপনাদের এই পাপে আপনারাও পাপে হচ্ছেন আমার মনে হচ্ছে। নিজের বিবেককে প্রশ্ন করুন। ঘুম ভাঙছে না এখনো? স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে, এখন তো আপনাদের ঘুম ভাঙার কথা, তাই না? নিজের বিবেককে প্রশ্ন করুন আমার কথাগুলো ঠিক আছে কিনা। নিজের বিবেককে প্রশ্ন করেন আমার কথাগুলো ঠিক আছে কিনা। তারপর আপনি আপনার বংশের পরিচয়, মানে আমাকে গালাগালি করবেন, কমেন্ট বক্সে করেন।
আপনি যদি মৌন সত্য থেকে থাকে আপনার ভিতরে বিন্দু মাত্র, আপনি বুঝতে পারবেন ইসলাম আসলে শান্তির ধর্ম। আর এখানে তারা কি টাইপ বক্তব্য দিচ্ছে, কি টাইপ ব্যবহার করতেছে, কি টাইপ আলোচনা করতেছে, কাকে খাওয়াবে, কাকে ঘুমাবে, কাকে খুন করবে, কাকে মেরে তারা ক্ষমতায় আসবে, কাকে কার বদনাম করে, বদনাম, গীবত যেটাকে বলে। ইসলাম কি এটাকে কি বলে? নিজের ভাইয়ের মাংস খাওয়া। আর তারা সেগুলা করে ওয়াজ মাহফিলে ক্ষমতা আসতে যাচ্ছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি যদিও এত বড় ভিডিও করি না, আমি এজন্য সরি। বিকজ আমার অডিয়েন্সগুলো হয়তোবা বড় ভিডিও দেখে না। যার জন্য আমি খুব কম কথা বলার চেষ্টা করি, ছোট করে ভিডিও বানানোর চেষ্টা করি। হয় না, যখন আমি কথা বলা শুরু করি আসলে স্টেপ বাই স্টেপ চলে আসে। একেকটা টপিক নিয়ে যখন কথা বলি চলে আসে কথা, বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায় ভিডিও। এটার জন্য আমি সরি। আর আমি রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর বেশি, বেশি শেয়ার দিবেন। এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।